এরকম রেসিপি আপনারা খেয়েছেন, তো আজ আমি বানাবো একটা অন্যরকম রেসিপি। তো এখানে দেখুন আমি 500 পটল নিয়ে বসে গেছি। তো আমি আমার প্রয়োজন মতো পটলগুলো নেব। তো দেখুন এরকম বড় সাইজের পটলগুলো নিতে হবে। তো চলুন প্রথমে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি, এরপর কেটে নিচ্ছি। তো আমি একটু ছোটো ছোটো করে কেটে নেব, তারপর আপনাদের সাথে শেয়ার করব। ওকে, আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পটলের গায়ে অল্প অল্প করে খোসা রেখে দিয়ে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, প্রয়োজন মতো লবণ দিলাম, আর হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে খুব ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিচ্ছি। তারপর আপনাদের সাথে আমি রান্নাটা শেয়ার করছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলেই করতে হবে। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর অল্প অল্প করে আমি ভেজে নেব। এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলো তুলে নিচ্ছি, আবার বাকি যেগুলো আছে সেগুলো আবার ভেজে নিচ্ছি। আমি যে রেসিপিটা বানাচ্ছি এইভাবে আপনারা বানিয়ে দেবেন, দেখবেন বাড়ির সবাই বেশ পছন্দ করবে। আর যারা পটল খেতে চায় না তারাও চেটে পুটে খেয়ে যাবে। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি, দেখুন এখানে আছে কালো জিরে আর এমনি জিরে। জিরে আর লঙ্কার ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এরপরে লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি। ফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে একটু রসুনের কোচানো রসুনটাকে একটু ভালো করে আগে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যেই দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ যেটা। এরপর কিছু পেঁয়াজ দিলাম কুচিয়ে রাখা। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, একবার 1 চিমটে আদা। আর এর মধ্যে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার একটু গুঁড়ো। আর দিচ্ছি অল্প করে লবণ। আমি পেঁয়াজটার মাপ মতো লবণ দিয়েছি, যেহেতু পটলে লবণ মাখানো আছে। তো এটাকে এখন তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর লঙ্কাগুলো একটু মেখে নিচ্ছি। এরপর আলতো হাতে পটলগুলোকে একটু মেখে নিয়ে আর পেঁয়াজ, রসুন, আদা মাখা যেটা আছে এটার সাথে মিশিয়ে দিচ্ছি। তো প্রথম পাতে গরম ভাতে প্রথম গ্রাসেই অপূর্ব সুন্দর লাগে খেতে। তো আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুবই সুন্দর লাগবে। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।